এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যে আমরা যে হাউসকিপিং সম্পর্কে জেনেছিলাম, তাই না? তখন কি আমাদেরকে টুলস সম্পর্কে জানতে হয়েছে, তাই না? তো টুলস সম্পর্কে আমরা কি জেনেছি? পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস। তো এখন এগুলি তো সবসময় সচল থাকে না, কোনো প্রবলেমে নষ্ট হতে পারে, তাই না? তাহলে এখন এই জিনিসগুলো আমরা কীভাবে করবো যেন এটা ঠিক থাকে, আমাদের কাজের সুবিধা হয়, এই যে বিষয়গুলি যে আমাদেরকে ব্যবস্থা নেওয়া হয়, সেইগুলির জন্য আমাদের কী করতে হয়? মেনটেনেন্স করতে হয়, তাই না? আমরা যদি ঠিকভাবে মেনটেন না করি, যদি ভালোভাবে মেনটেনেন্স না করতে পারি, তাহলে কি আমাদের সচল টুলস অচল হয়ে যাবে, তাই না? এখন এই মেনটেনেন্স করতে গেলে আবার কয়ভাবে হয়? তিনভাবে হয়। প্রধানত যদি কখনো প্রশ্ন থাকে যে প্রধানত মেনটেনেন্স কত প্রকার, প্রধানত হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? কি মেনটেনেন্স? প্রিভেন্টিভ মেনটেনেন্স আর হলো কারেক্টিভ মেনটেনেন্স। কারেক্টিভ মেনটেনেন্স কি? আমি একটা পাইপ কাটতে গেলাম, যে দেখলাম যে আমার হ্যাকসর ব্লেডটা নষ্ট, কাটতেছে না, তাহলে আমি কি একটা ব্লেড চেঞ্জ করে কাটবো, তাই না? তাহলে আমি কি কাজ করার জন্য ঠিক করে নিলাম না? এটা হলো কারেক্টিভ মেনটেনেন্স। আর হচ্ছে আমি কাজটা শেষ হয়ে গেলে এখন আমি কি ব্লেডের টিপগুলি পরিষ্কার করবো, নাটগুলি ঠিকভাবে রাখবো, টাইট দিব, এরপরে আমার জায়গা মতো এটা রাখবো। কেন? পরবর্তী পর্যায়ে যেন এই টুলসটা সচল থাকে, সক্ষম থাকে, ঠিক থাকে, তার জন্য আমি একটা মেনটেনেন্স করে রাখবো। এইটা হলো প্রিভেন্টিভ মেনটেনেন্স, ঠিক আছে? আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর মেনটেনেন্স করা, সেই বিষয়টা হচ্ছে পিরিয়ডিক মেনটেনেন্স। একটা নির্দিষ্ট সময় পর পর মেনটেনেন্স করা, সেটা হচ্ছে পিরিয়ডিক মেনটেনেন্স। এটা কীরকম? অনেকে যারা হুন্ডা চালান তাদের একটা নির্দিষ্ট সময়ে সার্ভিসিং দিতে হয়, অয়েলগুলি পরিষ্কার করতে হয়। আবার আমাদের এখানে 3 মাস পর পর কোর্স হয়। আমরা কী করি? প্রতি 3 মাস পরই টুলসগুলি গুছায়, যেটা নষ্ট হয়ে গেছে সেটা সরাই ফেলি, আবার কিছু হয়তো সংশোধন করি, কিছু হয়তো রিপেয়ার করি, করে আবার টুলসগুলি সমন্বয় করে আবার নতুন বেসে ছাত্রদেরকে দিই, তাই না? তাহলে এটা কি আমাদের দেখা গেছে যে প্রতি 3 মাস পর পরে কি একটা নির্দিষ্ট সময় হচ্ছে না? তাহলে এই বিষয়টা হচ্ছে পিরিয়ডিক মেনটেনেন্স। তো আজকে আমরা যা করবো, আমরা এর মধ্যে কী কী টুলস ব্যবহার করা শিখেছি বলেন তো? কী শিখেছি? টুলস ব্যবহার করা শিখছি। পাইপ রেঞ্জ, একশো, পাইপ ভাইস, তাই না? এই জিনিসগুলো আমরা মেজারিং টেপ ব্যবহার করা শিখছি। তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিস হ্যান্ড টুল, কারণ এগুলি ব্যবহার করতে আমাদের কোনো বৈদ্যুতিক শক্তি ব্যবহারের প্রয়োজন হয় না, কোনো পাওয়ার প্রয়োজন হয় না, তার জন্য এগুলো আমাদের হ্যান্ড টুল। তো আজকে আমাদের এই প্লাম্বিং সেক্টরে কাজ করার জন্য অনেক প্রকারের টুলস ইকুইপমেন্টস প্রয়োজন হয়। সবগুলি টুলস ইকুইপমেন্টস আমরা বের করবো, আপনারা সেগুলির সাথে পরিচিত হতে পারবেন, এবং এখান থেকে যেগুলো আমরা নষ্ট সেগুলি রিপেয়ার করার চেষ্টা করব। যেগুলি আর রিপেয়ার করা যাবেই না সেগুলো আমরা কী করবো? লিস্ট করে সরাই ফেলবো, ঠিক আছে? আমরা এই যে একটা কাজটা করতেছি, আমরা হাউস কিপিং করেছিলাম না, 6S রুলস ফলো করে করানো হয়েছিল, তাই না? তো এখনও যখন আমরা এই কাজটা করতে যাব, তখন আমাদের কী হবে? 6S ফলো করতে হবে। তাহলে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য প্রথমে কী করতে হবে? সেফটি অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে আমাদের নিরাপত্তার জন্য সেফটি ইকুইপমেন্টগুলি ব্যবহার করতে হবে। তারপরে আমরা কী করব? শর্ট, তাই না? ডাইস্টকের দিকে ডাইস্টক, পাইপ কাটারের দিকে পাইপ কাটার, ক্যালিপারের দিকে ক্যালিপার, এরকম করে আমরা শর্টিং করবো। তারপরে কী করবো? এগুলিরা সঠিকভাবে কী করবে? সেটিং অর্ডার, একটা নির্দিষ্ট অর্ডার আমরা রাখবো। তারপরে কী করবে? সেটিং অর্ডার করে স্ট্যান্ডার্ডাইজ, একটা স্ট্যান্ডার্ডাইজ ফলো করে একই, হ্যাঁ বুঝলাম। তারপর আছে কি? স্যানিটাইজ আছে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এই বিষয়গুলি খেয়াল করে আমরা হাউসকিপিংটা করবো। এখন এটার জন্য আগে একটা আমাদের কী করতে হয়? সবসময় সব কাজে কী করতে হবে? একটা বিষয় PDCA একটা সাইকেল আছে। PDCA কি বলেন তো? প্ল্যান,
করবো আগে কি আমাদের একটা প্ল্যান করতে হবে যে আমরা কাজটা কীভাবে করবো। যে আমাদের আলমারিতে সাজানো আছে, তাহলে আমরা যখন এগুলো বিয়ে করবো আমরা কোন আলমারিতে কোনটা রাখবো সেটা একটা মার্কিং করতে পারি। তারপর আমরা যে আপনারা আসছেন 24 জন, তাদের মধ্যে একটা গ্রুপ ভাগ করে দিতে পারি। 5 জন 2 করে গ্রুপ ভাগ করে তুমি 2টা টুলস দেখো, 2 টুলস যদি মানে নাম বলে দিই যে আপনারা ডাইস্টক যত আছে সব আপনারা সেট করবেন। বড় ডাই কোথায় আছে, ছোটো ডাই কোথায় আছে, বড় ডাই কোথায় আছে, ক্যাসলা ডাই কোথায় আছে, রেচের ডাই কোথায় আছে, ঠিক আছে, নষ্টটা কোথায় আছে, সব আপনারা ইনভেন্টরি করে চেক করে দেবেন। আপনারা পাইপ কাটারগুলো কোথায় কী অবস্থা আছে সেটা ইনভেন্টরি করে, ইনভেন্টরি মানে কি একদম আপনার কি নাট নাই, বল্টু নাই, কোনটা কী প্রবলেম সব কিছু করতে হবে। কথা বুঝছেন? ইনভেন্টরি মানে একদম সব কিছু আপনাকে করতে হবে। তা আপনারা পাইপ কাটার করলেন, আপনারা পাইপ চেঞ্জ করলেন, এরকম আমরা কি আগে একটা প্ল্যান করে নেব কারা কীভাবে করবে, কোথায় আমরা মালগুলি রাখবো, কোথায় কীভাবে গুছিয়ে রাখবো, সব কিছু আমরা আগেই প্ল্যান করবো। তারপরে কি আমাকে এটা কাজ করতে হবে। তারপরে প্ল্যান করলাম, তারপরে কাজ করলাম, তারপরে কি আবার আমি একটা প্ল্যান করলাম এইভাবে কাজ করবো, কাজটা করবো, সেটা কি ঠিক হবে কিনা চেক করবো, ঠিক আছে। এরপর আমাকে অ্যাকশনে যেতে হবে, এরপর আমাকে কি করতে হবে, অ্যাকশনে যাবে। এই জন্য PDCA এই সাইকেল যখন আপনার সুন্দরভাবে পূর্ণ হবে তখন কি আপনার একটা সুন্দর কাজ হবে। G means কি? PDCA প্ল্যান, PDCA পুরো শব্দ একবার না, এটা বলতে হবে PDCA প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। আবার বলেন তো সবাই একসাথে, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি সবাই। তাহলে পরবর্তীতে আমরা এখন সবাই নিচে চলে যাবো এবং আমরা আজকে এই সমস্ত আমাদের যে টুলস ইকুইপমেন্টসগুলো আছে সেগুলি আমরা আজকে ইনভেন্টরি করবো, ঠিক আছে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাবো সবাই। কাটলি